নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে থাকা দুটি সামান্য উপকরণ ডিম ও আলু দিয়ে এক দুর্দান্ত রেসিপি। আপনারা যদি ডিম আলুর ঝোল খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে যান, তবে আজকের এই রেসিপি আপনাদের মুখে টেস্ট ফেরাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ডিমের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দুটি ডিমকে ভেঙে দেব। দেখুন বন্ধুরা, আমি একটা এই সাইজের আলু নিয়েছি। আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমের মধ্যে আলুটাকে ম্যাশ করে দিয়ে দেব। বন্ধুরা, আপনারাও এভাবে আলুটাকে ম্যাশ করে দেবেন। এর ফলে আলুর মধ্যে কোনো ঢেলা ভাব থাকবে না, আর আপনাদের মিক্স করে নেওয়ার সময়ও কোনো অসুবিধা হবে না। আলু আমার ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুসারে লবণ, হলুদ, কিছুটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা ব্যবহার করবেন। আর চাট মশলা, আপনারা এখানে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। দেখুন, এতে কোনো ঢেলা ভাব নেই। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের তাওয়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব সরিষার তেল। এবার দিয়ে দেব মিশ্রণটি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। গ্যাসের ফ্লেমটিকে এখানে লোতেই রাখতে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার খুব সাবধানতার সাথে উল্টে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি দুপিটি ভালোভাবে ভেজে নিয়েছি। এখনই দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। ধোকাটাকে ভালোভাবে কেটে নেব। আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ধোকার পিসগুলো বেশি মোটাও না, আবার একদম পাতলাও না, ঠিক এভাবেই করতে হবে পিসগুলো। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। এবার কড়াইতে দিয়ে দেব সাদা জিরে, গোটা গরম মশলা, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার কারণে তরকারির কালার খুব সুন্দর আসে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। পেস্ট করে রাখা মশলার মধ্যে রয়েছে লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুসারে লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটা টমেটোর এখানে আমি হাফ দিয়েছি। আমাদের কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারাও উষ্ণ গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার টেস্ট আরও বেড়ে যায়। গ্রেভি ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডিমের ধোকা। ধোকাগুলো দেওয়া হয়ে গেছে। এবার লো হিটে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দেব ঘি। ঘিটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার 5 মিনিটের জন্য রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সার্ভ করব।
দেখেছেন বন্ধুরা, ডিমের এই রেসিপিটি কত সহজেই আমি বানিয়ে নিলাম। শুধুমাত্র 2টি ডিম আর একটা আলু দিয়ে একঘেয়ে ডিমের স্বাদ বদলাতে তোমরাও বাড়িতে ট্রাই করবে। দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন এটা টেস্টে দুর্দান্ত হয়। আর ধোকাগুলো সফটও হয়েছে, দেখুন কি সুন্দর। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।